যদি এক বাড়িতে না দেয় আর এক বাড়িতে যাবি, তবে অহংকার করবি না। এবার এবার মুনিগণের কাছে নয়, এবার যাবি মুনি পত্নীগণের কাছে। এরা কারা? এই মুনি পত্নী হলো ব্রহ্মার দুই পুত্র পৌলস্ত্য এবং অঙ্গিরা। এদের বধূ, তারা অভিশাপে অভিশপ্ত হয়ে আজ এসেছে এই বামন কুলে পুত্র বধূ রূপে। তাই আজ তাদের কাছে গিয়ে বলবি, অন্য ব্যঞ্জন ভিক্ষা চাইবি, তবে যেন আবার ওরে হেনে করে বলিস না, কঠিন ভাষায় বলিস না। মায়েরা একটু কোমল স্বভাবে, তাই না? না, মায়েদের মন একটু কোমল স্বভাবের হয়। যদি মায়েদের কাছে গিয়ে মা মা বলে বলতে পারিস, মা বলে ডাকতে পারিস, তাহলে দেখবি মায়েরা তো কখনো ফিরাবে না রে, কখনো ফিরাবে না। যা, এবার মায়েদের কাছে যা। তাই আর শ্রীদাম সুদাম দাম বসুদাম কি করেছে না, বদনে কৃষ্ণ নাম করছে আর চলেছে মায়েদের কাছে। ওই পথে যাচ্ছে আর গাইছে, কি গাইছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে, Oh,
কৃষ্ণ ক্ষুধায় আকুল ওই বনের মধ্যে, তাই অন্ন ব্যঞ্জন ভিক্ষা করিতে এসেছি। দাও না মা, আমাদের একটু অন্ন ব্যঞ্জন ভিক্ষা দাও না। যেই নাই কথা বলেছে রামকৃষ্ণ ক্ষুধায় আকুল, মায়েরা চিন্তা করছে রামকৃষ্ণ যদি ক্ষুধায় আকুল হয়ে থাকে তাহলে তাহলে আমরা নিজে যাব, স্বয়ং গিয়ে তাকে সেবা দেব। না না, চলো চলো চলো, আমরা নিজে যাব তোমার সঙ্গে ওই বন মধ্যে, ওই বন মধ্যে যাবো, চলো। তোমা যাকে মনি যোগে পায় না, যোগী ধ্যানে পায় না, যোগী যোগে মনি ধ্যানে পায় না, তাকে কিনা আজ মায়েরা সেবা দেবে, আজ আমরাও তাকে সেবা দেব, তাই না? তাই আজ বনমধ্যে মায়েরা মহা আনন্দে মেতে উঠেছে। চলো চলো, তোমাদের সঙ্গে আমরাও যাব ওই বনমধ্যে রামকৃষ্ণকে সেবা দিতে। তার মায়াতেই তো পড়ে আছি আমরা, দেখো না, তার মায়ার জন্যই তো আমরা তাকে কখনো সেবা দিই, কখনো কষ্ট ভরে বলি প্রভু তুমি আমাকে এমন যন্ত্রণা কেন দিলে, কেন তুমি আমায় কষ্ট দিচ্ছ, কেন তুমি আমায় এত ব্যাধি দিচ্ছ, এত জ্বালা দিচ্ছ, এত যন্ত্রণা দিচ্ছ। এ জগতে মা ব্যাধি ছাড়া কেউ না,